চাপ তৈরি হয়েছে, চাপ আরও বাড়বে যদি যুদ্ধ অব্যাহত থাকবে, অবশ্যই বাড়বে। এটা সরকারের তহবিলের উপর অতিরিক্ত চাপ। সুতরাং এটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি, কারণ এটা কঠিন। এমনিতে বাংলাদেশের, আপনারা জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। এর মধ্যে এই অতিরিক্ত চাপ, আমাদের আগামী দিনে বাজেট আসছে, অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে বিএনপির যে আমরা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছি এগুলোর বাস্তবায়নের বিষয় আছে। এই চাপের মধ্যেও আপনারা লক্ষ্য করছেন, এই চাপের মধ্যেও আমরা এই ফ্যামিলি কার্ড দিতে সক্ষম হয়েছি। এই চাপের মধ্যেও কৃষি কার্ড আমরা দিচ্ছি। এই চাপের মধ্যে আমাদের ধর্মীয় যারা আলেম ওলামা থেকে শুরু করে যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে। এই চাপের মধ্যে কৃষকদের 12,000 কোটি টাকা সুদসহ মাফ করা হয়েছে। অর্থাৎ অর্থনীতি হচ্ছে সুফল যাতে জনগণ পায়, সেটা আমাদের প্রধান উদ্দেশ্য। এবং এই চাপের মধ্যেও কিন্তু সাধারণ মানুষের কাছে সুফল পৌঁছে দেওয়ার জন্য আমরা যে ওয়াদাগুলো করেছিলাম সেগুলো আমরা পূরণ করতেছি। এই চাপের মধ্যেও কিন্তু এটা বন্ধ নয়। তো দেখা যায়, আপনারা দোয়া করেন। আমি তো বলছি সকলে মিলে এটা সমাধান করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযমশীল হতে হবে। জাতি হিসেবে সংযমের মাধ্যমে সবাই মিলে এটা মোকাবেলা করতে হবে। একা সরকার মোকাবেলা করা সম্ভব নয়। যুদ্ধ অবস্থা কারো নিয়ন্ত্রণে নেই।